মাহির, দেখো আজকে আমার সাথে কি ঘটলো। আজকে অফিসে আসছিলাম, রিক্সাওয়ালা মামা আমাকে ছেঁড়া ফাটা নোটগুলো ধরিয়ে দিল। এখন এই টাকাগুলো কেউ নিচ্ছে না, না পারছে কিছু কিনতে, না পারছে ফেলে দিতে। ইভেন আমি এখন পার্সেও রাখতে পারবো না। আমাদের বাস্তবিক জীবনে কিন্তু আমরা প্রায় এ সকল সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আমাদের কাছে প্রায় এরকম ময়লা কিংবা ছেঁড়া ফাটা নোট থাকে যেগুলো আমরা না পারি ব্যবহার করতে, আবার না পারি ফেলে দিতে। তবে এগুলো ব্যবহার করার জন্য কিন্তু একটি নির্দিষ্ট উপায় রয়েছে। তাই? হ্যাঁ, আমরা চাইলেই ব্যাংকে থেকে এই নোটগুলো পরিবর্তন করতে পারি। ছেঁড়া টাকা বদলানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই। কিভাবে? বাংলাদেশ ব্যাংকের তফসিলিভুক্ত যে সকল ব্যাংক রয়েছে সে সকল ব্যাংকে গিয়ে আমরা সহজেই এই ময়লা কিংবা ছেঁড়া ফাটা নোটগুলো পরিবর্তন করতে পারি, এবং বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিটি তফসিলিভুক্ত ব্যাংকে স্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে এ সকল ছেঁড়া ফাটা কিংবা ময়লা টাকাগুলো পরিবর্তন করে দেওয়ার জন্য। মানে এখন স্থানীয় ব্যাংকের শাখাতে এই কাজ করা যাবে? হ্যাঁ, স্থানীয় যে কোনো ব্যাংকের শাখাগুলোতেই এটা পরিবর্তন করা সম্ভব। ব্যাংকের খোলা স্থানীয় জায়গায় যেখানে খুব সহজেই যে কোনো পোস্টার বা ব্যানার দেখা যাবে সেই স্থানগুলোতে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়ার জন্য যে ছেঁড়া ফাটা কিংবা ময়লা নোটগুলো এখানে পরিবর্তন করা যায়। তাহলে তো খুবই ভালো। তাহলে কেমন ছেঁড়া টাকা বদলানো যাবে? সবে কি বদলানো যায়? না, সব না। বাংলাদেশ ব্যাংক বলেছে যদি নোটের 90% বেশি অংশ ঠিক থাকে তাহলে পুরো মূল্য পাওয়া যাবে, আর 76 থেকে 90% ঠিক থাকলে 25% কেটে 75% টাকা ফেরত মিলবে, আর 51 থেকে 75% থাকলে 50% টাকা ফেরত পাবেন। কিন্তু 51% এর কম থাকলে দুঃখিত, সেটি বাতিল। মাহি, নিয়মটা কিন্তু খুবই পরিষ্কার, কিন্তু আমার প্রশ্ন হলো একটি নোটের যদি একাধিক টুকরো থাকে সেক্ষেত্রে নিয়ম কি? সেক্ষেত্রে যদি নোটের দুই প্রান্তের নাম্বার মিলে যায় এবং নোটটি 60% অক্ষত থাকে তাহলে আপনি 50% টাকা ফেরত পাবেন। এই নিয়মই এখন বাংলাদেশ ব্যাংকের নোট প্রত্যর্পণ প্রবিধান 2025-এ কার্যকর হয়েছে। পুরনো 2012 সালের নিয়ম বাতিল করে এটা নতুনভাবে কার্যকর হয়েছে। আচ্ছা, তাহলে বাংলাদেশ ব্যাংকে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়? ঠিক তাই। আপনার কাছে থাকা ক্ষতিগ্রস্ত টাকাটি আপনি নিকটস্থ যে কোনো শাখাতে দিলে সেটা নিয়ে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে সেই ব্যাংকের শাখাগুলো বাংলাদেশ ব্যাংকে সেই বিষয়টি অবহিত করে এবং বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে। বাহ, ভালোই তো। আচ্ছা, আপনি কি জানেন বাংলাদেশে এতগুলো ছেঁড়া টাকা থাকার কারণ কি? এর অনেকগুলো কারণ আছে, তবে একটি কারণ হলো টাকায় পিন মারা। অনেক ব্যাংকার বা ব্যবসায়ী টাকা গুছিয়ে রাখতে টাকায় পিন মারেন। এতে টাকার একাধিক ছিদ্র হয়ে যায়, আয়ও কমে যায় এবং দ্রুত ছিঁড়ে যায়। হ্যাঁ, আমিও দেখেছি নতুন টাকাতেও পিনের দাগ থাকে, অথচ পৃথিবীর অন্য কোনো দেশে পুরনো মুদ্রাও এমন থাকে না। মাহির, তুমি কিন্তু ঠিক বলেছো। তুমি জানো বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী ক্ষতিগ্রস্ত নোট ছাপাতে প্রতি বছর খরচ হচ্ছে 400 থেকে 450 কোটি টাকা। তাই ব্যাংকগুলোকে পিনের বদলে কাগজের ব্যান্ড বা রাবার ব্যান্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন, টাকাটি যদি আগুনে বা দুর্ঘটনায় পুড়ে যায় সেক্ষেত্রে নিয়মটা কি? তাহলে একটু ধৈর্য ধরতে হবে। পুরো টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগে আবেদন করতে হয়। আচ্ছা, তাহলে কিভাবে আবেদন করব? আচ্ছা, যেভাবে আবেদন করতে হয় সেটা ধাপে ধাপে বলি। বাংলাদেশ ব্যাংক বরাবর লিখিত আবেদন করতে হবে। টাকার পোড়ার কারণ ও পরিমাণ সহ থানায় জিডি করে তার মূল কপি নিতে হবে। স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র লাগবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মূল কপি সাথে রাখতে হবে। সংবাদপত্রে খবর প্রকাশিত হলে তার ক্লিপিংও সংযুক্ত করতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে একটি তারিখ দেবে, সাধারণত সোমবার, কারণ সপ্তাহে একদিনই পোড়া টাকা যাচাই করা হয়। সেই তারিখেই আপনার পোড়া টাকা ও সব কাগজপত্র নিয়ে হাজির হতে হবে। মানে এটা তো বেশ লম্বা প্রক্রিয়া। তারপর সেখানে ব্যাংক কর্মকর্তারা প্রতিটি নোট স্ক্যানার মেশিনে ফেলে দেখবেন নোটটি কতটুকু ভালো রয়েছে। 51 থেকে 75% থাকলে 50% টাকা, 76 থেকে 90% থাকলে 75% টাকা, 91 থেকে 99% থাকলে পুরো টাকাই ফেরত পাওয়া যাবে। তবে 51% এর কম থাকলে সেই নোটটি বাতিল হয়ে যায়। আচ্ছা, তুমি কি জানো জাল নোট হলে সেটি কি করবে? হ্যাঁ, অবশ্যই। জাল নোট হলে সেটা মেশিনে ধরা পড়ে যাবে, তখন কিন্তু তুমি আর সেটা ফেরত পাবে না। একদম ঠিক। তবে বাংলাদেশ ব্যাংক বলেছে এ সকল ছিঁড়া ফাটা নোট কিংবা পুড়ে যাওয়া নোটের ক্ষেত্রে অল্প অঙ্কের টাকা, এই ধরো 200 থেকে 400 টাকার জন্য এত কাগজপত্রের ঝামেলায় না গেলেও চলে, কিন্তু যদি পরিমাণটা বড় হয় তাহলে এই প্রক্রিয়াটি নিরাপদ। অসাধারণ। তাহলে ছেঁড়া বা পোড়া টাকা মানেই শেষ নয়, এটা একরকম নতুন সুযোগ নিজের টাকাকে আবার জীবিত করে তোলা। ঠিক তাই। সেজন্য পরের বার তোমার ওয়ালেটে কিংবা ব্যাগের কোনায় পাওয়া এই সকল ছিঁড়া নোটগুলো ফেলে দেওয়া যাবে না।
প্রতিটি নোটই গণনায় রয়েছে, প্রতিটি নোটেরই রয়েছে ফিরে আসার সুযোগ। একদমই তাই। এখন আর চিন্তার কিছু নেই। বাংলাদেশ ব্যাংক এবং এর অনুমোদিত শাখাগুলো এই পুরো প্রক্রিয়াটাই করেছে সহজ ও ঝামেলামুক্ত।